আজমিন প্রান্ত আপনি দিয়েছেন, ওকে। জি আর ভাইয়া। যারা ক্লাস অ্যাসাইনমেন্ট দিচ্ছে না, এটা কি খুব ভালো হচ্ছে? আমার তো মনে হয় ভালো হচ্ছে না, রাইট? ভাইয়া আমি খুব দুঃখিত এই ব্যাপারে। আমিও দুঃখ প্রকাশ করছি আপনার ইটা দেখে। আপনার যখন আমি মেসেজটা সিন করছি, তখন আমি মনে মনে খুব দুঃখ প্রকাশ করছি। খুব মন খারাপ ছিল, মানে এখনো মনটা ভালো নাই, কারণ আমার পিসিটার দিকে তাকাইলে আমার মনটা খারাপ হয়ে যায়। আচ্ছা, মন খারাপ করার কোনো কারণ নাই আপনার। ঠিক আছে, আপনার যখন পিসিটা ওপেন হবে আপনি কাজটা করে দিন, হ্যাঁ? জি ভাইয়া। আচ্ছা, আজকে আমাদের ক্লাসের বিষয় হলো অডিও অ্যানিমেশন। ঠিক আছে, আমরা অডিও স্পেকট্রাম নামে কি নাম শুনেছি? আচ্ছা, আমরা একটা গান দেখি, বাংলা গানই অবশ্যই দেখবো। সেটা কি? এক সময় আমার খুব ফেভারিট একটা গান ছিল, অবশ্যই শুনি না। এখানে দেখেন, এটা আমার সং এর সাথে কিন্তু অ্যানিমেশনটা হচ্ছে, বিটের সাথে এখানে একটা অ্যানিমেশন হচ্ছে, রাইট? জাস্ট উনি কি করেছে, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ব্যবহার করছে, এখানে কিছু টাইটেল দিছে, তারপর এখানে জাস্ট এই যে অডিও স্পেকট্রামটা করে দিছে। ঠিক আছে, এই অ্যানিমেশনটা আজকে আমরা শিখবো যে এই অ্যানিমেশনটা আসলে কিভাবে করা যায়। এটা তেমন কঠিন কোনো বিষয় না, খুব সিম্পলি এই অ্যানিমেশনগুলো করা যায়। তো আমরা যদি এনসিএস এ দেখি, ইউটিউবে যায়, এই এনসিএস থেকে কিন্তু আপনারা ফ্রি, কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে পারবেন। এটা আমরা আগে আগে অডিও ক্লাসে, প্রিমিয়ার প্রো অডিও ক্লাসে শুনেছিলাম, রাইট? তো এখানে যে একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছি, এই যে এই অ্যানিমেশনটা কিন্তু অডিও স্পেকট্রাম দিয়ে করা হয়। তবে এখানে যে অ্যানিমেশনটা করছে, এই অ্যানিমেশনটা যদি আপনি ইয়া করতে চান, এটার জন্য একটা প্লাগইন ইউজ করতে হয়। সিসি থেকে আপনার এই প্লাগইন ইউজ করে, একটা প্লাগইন আছে, সেটার নাম হলো রেডজাইন। রেডজাইন 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 একটা প্লাগইন আছে, এই প্লাগইন ইউজ করে আপনি ইউটিউবে টিউটোরিয়াল দেখে এরকম আপনার ঠিক হুবহু এরকম কাজ করতে পারবেন, হ্যাঁ? তো যাদের কম্পিউটার কনফিগারেশন ভালো, যারা এরকম ভারী প্লাগইন গুলো ইউজ করতে পারবেন, তারা এটা আপনারা যদি এই ধরনের কাজগুলো করতে চান, রেডজাইনের এখন যদি আমি প্লাগইন নিয়ে একটা ক্লাস নেই, তাহলে এটার জন্য এটা প্লাগইনের ক্লাস না। প্লাগইনের ক্লাসে আমরা প্লাগইনের ব্যাপারে কথা বলা যেত, তবে এইটা আমি আপনাদেরকে ধারণা দিলাম যে এই ধরনের কাজ করতে হলে আপনার একটা প্লাগইন ইউজ করে সেম হুবহু এইরকম ডট ডট যেরকম দেখা যাচ্ছে, হ্যাঁ, তো এই যে একটা প্লাগইন, রেডজাইন প্লাগইন ইউজ করে আপনি এই ধরনের কাজ করতে পারবেন। তো কথা হচ্ছে, তো আমরা দেখি যে আমরা নিজেরা কিভাবে এই ধরনের কাজ করতে পারি। তো সেটা করার জন্য আমি প্রথমে একটা সলিড নিয়ে নেই। সলিড নেওয়ার জন্য কন্ট্রোল ওয়াই। তো এখানে আমি ম্যাক কম সাইজ দিব, কম সাইজ দিব, দেন একটা কালার আমি দিয়ে দিলাম। ওকে, মিউজিকটা অফ করি। আমি এখানে একটা সলিড ইউজ করছি, রেড কালার সলিড। তো আমি এখানে একটা ইফেক্ট অ্যাপ্লাই করব, সেটা কি ইফেক্ট? অডিও স্পেকট্রাম। তো আমি এখান থেকে অডিও স্পেকট্রামটা সিলেক্ট করলাম। তো আমি এখানে একটা মিউজিক নিয়ে নিই, ব্যাকগ্রাউন্ড একটা কি মিউজিক নেব, গেমিং মিউজিক নেই।
ওকে, এখন কিছু দেখা যাচ্ছে না, রাইট? কালো দেখে দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে না। এখন কথা হচ্ছে এটা আমার কম্পোজিশন সাইজ অনুযায়ী কিন্তু শেষ হয় নাই। এটা আমার কম্পোজিশন যে ইয়া আছে এটা কিন্তু পুরোই হয় নাই, দেখেন বাকি আছে। তো এই লাইনটাকে আমি ধরবো স্টার্ট পয়েন্ট, এটা হলো স্টার্ট পয়েন্ট। এখানে যদি আমি ক্লিক করি এই যে ইফেক্ট কন্ট্রোল থেকে, এটা হলো স্টার্ট পয়েন্ট আর ইন পয়েন্ট এই যেটা দেখাচ্ছে। তো আমি প্রথম স্টার্ট পয়েন্টটা আমি কম্পোজিশন সাইজ করে দেই। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার এই যে কম্পোজিশনটা আপনি এইভাবে ঠিক করতে পারবেন। আবার যদি মনে করেন যে না আপনি ভ্যালু চেঞ্জ করে ঠিক করবেন সেটাও করতে পারবেন। তো আমি এখানে কম্পোজিশন সাইজ করে দিলাম পুরোপুরি। তো এখান থেকে এখান থেকে আমি লেয়ারটাকে সিলেক্ট করে দিলাম, অডিও লেয়ার যেটা আছে এই লেয়ারটাকে সিলেক্ট করে দিলাম। এই যে এখন কিন্তু দেখেন হালকা হচ্ছে না। এখন এটাকে আরো কাস্টমাইজ করা যাবে কিভাবে এটা দেখি। এটা তো জাস্ট একটা লাইনের মতো হলো, তাই না? এখন এই ফ্রিকোয়েন্সি গুলো আপনি বাড়াবেন কিভাবে? আমি কি করছি, এখান থেকে আমার লেয়ারটাকে আমি যদি নান রাখি, সরি নান না, রেড সলিডে রাখি। এটা তো প্রথম আমি অডিও স্পেকট্রামটা নিয়ে এসে রেড সলিডের উপরে রাখছি। তবে আমি যে মিউজিকের উপরে বা যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডের উপরে আমি এটা অ্যাপ্লাই করব সেই লেয়ারটাকে আমাকে সিলেক্ট করে দিতে হবে। কোথা থেকে সিলেক্ট করতে হবে? অডিও লেয়ার। অডিও লেয়ার থেকে এখানে জাস্ট আমি ওয়াই টু ম্যাট সিলেক্ট করে দিলাম। কারণ কি ওয়াই টু ম্যাট এটা নাম, আমি যদি এটা চেঞ্জ করে দেই অডিও লেয়ার, তাহলে আমি কি করব এই লেয়ারে এসে ইন্টারপ্রেস করে নামটা চেঞ্জ করে দেই কি অডিও, অডিও দিয়ে দিলাম। আচ্ছা, এখন যদি আমি এখানে ক্লিক করি, এই যে এখান থেকে যদি আপনি ওই যে অডিও সিলেক্ট করে দেন, এখন কিন্তু এই অ্যানিমেশনটা হয়ে যাবে। ওকে, এখন আমি ফ্রিকোয়েন্সি গুলা বাড়াতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই যেখানে স্টার্ট ফ্রিকোয়েন্সি যদি আমি বাড়াতে চাই তাহলে এখান থেকে বাড়াতে পারবো। কোন জায়গাটায় আমার এটা বেশি হচ্ছে? আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে 20 আছে। ওকে, in frequency ওকে, ফ্রিকোয়েন্সি ব্যান্ড। এখন আমি কতগুলা চাচ্ছি, আমি কি অল মানে কম কম চাচ্ছি, আপনাদের কি দেখা যাচ্ছে? দেখেন ফ্রিকোয়েন্সি ব্যান্ড চেঞ্জ করলে অনেকগুলা হচ্ছে, এরকম কমাইতে চাইলে দেখবে কম হচ্ছে। ঠিক আছে, আমি বাড়ায় দেই। ওকে, তারপর ম্যাক্সিমাম হাইট, এটা কেমন বড় আপনি দেখতে চাচ্ছেন, কিরকম বড় আপনি দেখতে চাচ্ছেন? ঠিক আছে, তো আমি ম্যাক্সিমাম হাইট এইটুকুই রাখলাম। তারপর যদি অডিও ডিউরেশন মিলি সেকেন্ড, এটা আমার যেটা আছে এটা আপাতত থাক। এটা আমি যেরকম দেখতে চাই আর কি এরকম থাক। ওকে, তারপরে থিকনেস, আপনার এটা থিকনেস কেমন দিতে চান? আপনি থিকনেস যদি বাড়াতে চান বাড়াতে পারবেন, কমাইতে চাইলে কমাইতে পারবেন। আমি এরকম নরমাল রাখি। তারপর হলো সফট, সফটনেস আপনি কেমন রাখতে চান এখান থেকে আপনি সফটনেস দিতে পারবেন। তারপরে হলো আমরা আসি কালারে। এখন তো একটা মাত্র কালার দেখা যাচ্ছে না, আমি যদি এখানে দুইটা ধরনের কালার ইউজ করতে চাই সেক্ষেত্রে আমি দুই ধরনের কালার ইউজ করতে পারবো। ওকে, ভিউ ইন্টারপোলেশন, এই যে ভিউ ইন্টারপোলেশন থেকে আপনি কালার এগুলো দিয়ে দিতে পারবেন। আপনি কি রকম কালার চাচ্ছেন এরকম কালার আপনি দিয়ে দিতে পারবেন।
তারপরে আসি, আপনি কি ডিজিটাল লাইন চাচ্ছেন নাকি অ্যানালগ? এটা হলো অ্যানালগ লাইন, এটা হলো ডিজিটাল, এটা হলো লগ ডটস। ঠিক আছে, হুসাইন আসিফ অনেক পরে জয়েন করছেন তো আপনি, পুরো আধা ঘন্টা লেট। এখন যদি আপনি অ্যানালগ লাইন রাখতে চান, এইভাবে আপনার অ্যানালগ ইয়া হবে, অ্যানিমেশন হবে। ঠিক আছে, এটা একটু নিচে নামে, এভাবে আপনি অ্যানালগ করতে পারেন। যদি চান না ডিজিটাল থাকবে, ডিজিটাল চাইলে ডিজিটাল রাখতে পারবেন। ঠিক আছে, তারপর এখন আপনার দুই পাশে দেখাচ্ছে না, আপনি যদি এক পাশে রাখতে চান সাইড এ, এই দেখেন নিচের টুকু কিন্তু কেটে গেল, শুধু উপরে দেখাবে। ওই যে আপনার যে আমি ইয়াটা দেখালাম ওরকম থাকবে। যদি আপনি ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক আপনার ইউজ করতে, ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি ইমেজ ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, সাইডে আপনি যদি সাইড বি দেন, এতে দেখেন নিচের দিকে চলে আসছে। এটা আমার ম্যাক্সিমাম হাইটটা বেশি হয়ে গেছে, আমি একটু কমাই দিই। ওকে, কালারটাকে চেঞ্জ করে দিই। আচ্ছা, আমি চাচ্ছি না দুই পাশেই থাক, দুই পাশে রাখলাম। তারপর হলো ডিউরেশন এভারেজ, আমি ক্লিক করলে একদম লাইন থাকবে। এখন যদি আপনি অরিজিনাল ব্যাকগ্রাউন্ড আপনার এখানে ক্লিক করে দেন, যে এই যে রেড কালার সলিড আপনি নিছেন, জাস্ট আপনি এই সলিডও চাচ্ছেন আবার এই অ্যানিমেশনটাও চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কম্পোজিট অরিজিনাল ব্যাকগ্রাউন্ড এটা দিয়ে দিবেন। কম্পোজিট উইথ অরিজিনাল ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে দিলে অরিজিনাল ব্যাকগ্রাউন্ড আপনার চলে আসবে। এখন কথা হচ্ছে যে স্যার ওই যেহেতু আমি একটা ইমেজ দেখলাম, ওই গানের মধ্যে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ ব্যবহার করছে, আমি কি সেক্ষেত্রে পারবো? হ্যাঁ অবশ্যই পারবেন। কিভাবে পারবেন দেখাই। ধরেন আমি এটা এই ইমেজটা নিই, ইমেজ নাকি, এই যে এই ইমেজটা নিলাম, এই যে ইমেজটার মধ্যে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড আমি দিতে পারতেছি, তার মানে কি এটা ট্রান্সপারেন্ট, এটা হলো ট্রান্সপারেন্ট। ঠিক আছে, আপনি চাইলে যে সলিডটা নিছেন ওই সলিডটা ব্যবহার করতে পারবেন, জাস্ট এখানে ক্লিক করে। ঠিক আছে, আবার আপনি চাইলে অন্য ব্যাকগ্রাউন্ড যদি ইমেজ ব্যবহার করতে চান সেটাও কিন্তু পারবেন। এখন আপনি যদি সাইড চেঞ্জ করতে চান, সাইড চেঞ্জ করার জন্য এই যে জাস্ট উপরে থাকলো, তাই না? বাজে একটা ব্যাকগ্রাউন্ড হয়েছে, থাক, আমরা দেখি। এখন আমি যদি দুই পাশে রাখতে চাই, জাস্ট কি করব, ওকে। এখন কথা হচ্ছে যে আমরা তো স্যার ইয়াতে দেখলাম যে এটা রাউন্ড ছিল, এনসিএস এ রাউন্ড ছিল, এটা রাউন্ড কিভাবে করব? রাউন্ড করার জন্য আমাকে যেটা করতে হবে, এখান থেকে একটা ইফেক্ট আমাকে এখানে এই সলিডের উপরে ড্র্যাগ করে এনে ছেড়ে দিতে হবে, সেটা হলো পোলার। পোলার, এই যেটা পোলার কোঅর্ডিনেটস, এটা ড্র্যাগ করে এনে ছেড়ে দিলাম, কিন্তু রাউন্ড কিন্তু হয় না, তাই না? তো এটা করার জন্য আমাকে এখান থেকে এই যে রেক টু প্লাগ, রাউন্ড করার জন্য এটা করতে হবে। তো এইটার সাথে যদি আমি এখানে মিল রাখতে চাই, যে এখান থেকে আমাকে দেখতে হবে যে এই যে জায়গায় মিল আছে কিনা, সেটা যদি না থাকে তাহলে আপনাকে ম্যানুয়ালি মিল করতে ঠিক করতে পারবেন, এটার সাথে এটা মিলাই দিতে পারবেন। সেটা করার জন্য আমি যদি এই স্পেকট্রামের উপরে স্টার্ট পয়েন্ট,
এই যে এখানে ধরি, এই যে ভ্যালুটা ধরি, ভ্যালুটা এটা তো পাশে আমার এইটুকু আসলো, তারপর এই যে মিলে দিলাম। এখন যদি আমি এবার দেখি, এখান থেকে কিন্তু আপনি পজিশন চেঞ্জ করতে পারতেছেন, ঠিক আছে? এখন যদি দেখি, এই প্রিভিউ হওয়ার জন্য সাউন্ডটা এরকম শোনা যাচ্ছে। তো আপনি যদি চান যে না আমি শুধু সাইড এ রাখবো, শুধু ভিতরের দিকে যাবে, আপনি যদি না বলেন যে আমি ভিতরে দিকে না বাইরের দিকে রাখবো, সাইড বি, বুঝতে পারছেন? যদি আমি ফিট করে দেখি, মাঝখানে আছে। আপনি এটা এখন যদি সলিডের পজিশন চেঞ্জ করে আপনি এইদিকে রাখেন, এই পাশে আপনি কোনো ইমেজ ব্যবহার করেন, সেটা করতে পারবেন, বা কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু দিতে চান, সেটা আপনার মন মতো আপনি দিতে পারবেন, ঠিক আছে? এইভাবে আপনার অডিও স্পেকট্রামের যে বিষয়টা আছে, অডিও স্পেকট্রামের যে অ্যানিমেশন, এগুলো করতে পারবেন। আপনি এর থেকে যদি অ্যাডভান্স লেভেলের কিছু করতে চান, প্লাগইন ইউজ করে করতে পারবেন। সেটা হলো রেড জয়েন্ট প্লাগইন। সেটা আপনারা ডাউনলোড দিয়ে নেবেন, ফ্রি ডাউনলোডের অনেক জায়গা আছে, গেট ইনটু পিসি থেকে পারবেন, বা আপনার যে সার্ভার আছে সার্ভার থেকেও আপনি। আচ্ছা, আপনাদের যে সার্ভার ইউজ করেন, কি আপনাদের আইপি অ্যাড্রেস, সার্ভারের যে আইপি অ্যাড্রেস, এটা কি আপনাদের নাই? তারা আছে সার্ভার থেকে আপনার অনেক সফটওয়্যার কিন্তু ডাউনলোড দেওয়া যায়। জি স্যার, আমার স্যার। ওকে, তো এখান থেকে আপনার প্লাগইনও ফ্রিতে ডাউনলোড দিতে পারবেন, বা গেট ইনটু পিসি থেকে আপনার ডাউনলোড দিতে পারবেন। অনেক আছে, আপনার একটু নিজে একটু খুঁজে নিতে হবে সেটা করার জন্য। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এই বিষয় নিয়ে? স্যার CS6 কি এটার কোনো পরিবর্তন আছে? এইটা CS6 এবং CC একদম সেম যেটা দেখাইছি, ঠিক আছে, আমি CS6 করি তো এটা তো করলাম। একদম সেম। স্যার, জি বলেন। আমরা যদি ব্যাকগ্রাউন্ডে একটা স্লাইডার ব্যবহার করতে চাই তাহলে কি এটা করতে পারবো? আপনি ব্যাকগ্রাউন্ডে যা ইচ্ছা তাই ব্যবহার করতে পারেন, ট্রান্সপারেন্ট। এই দেখেন ট্রান্সপারেন্ট, ব্যাকগ্রাউন্ড আপনি যেটাই ব্যবহার করতে চান সেটাই পারবেন। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ওকে, আজকে ক্লাসটা অনেক ছোট ক্লাস, তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারেন। আরেকটা ক্লাস আছে, সেটা হলো অডিও অ্যানিমেশনের। আপনার এটা আসলে যেটা আমি যদি দুইভাবে বলি, আপনার সিসি থেকে আপনার অডিও অ্যানিমেশন যদি আপনি করতে চান, সেক্ষেত্রে আপনি লিপ সিঙ্ক করে খুব সহজেই করতে পারবেন, কিন্তু এটা অতটা প্রফেশনাল হয় না। আর একটা ওয়ে আছে, আপনি মাস্কিং করে একটা, যদি আপনার কি বলে এটাকে এক্সপ্রেশন ইউজ করেন, সেক্ষেত্রে আপনার এই অডিও অ্যানিমেশন। তো আমি এটা দিয়ে দেখাই। তো এখানে মিস্টার বিনের একটা ইমেজ আছে, তো মিস্টার বিনের ইমেজ দিয়ে আমি একটু দেখাতে চাচ্ছি। স্যার, জি, এতক্ষণ যেটা করলাম এটাকে কি অডিও ভিজুয়ালাইজেশন বলে? অডিও স্পেকট্রাম। অডিও স্পেকট্রাম। জি, এ দেখেন এই গিগগুলা দেখবেন, অডিও স্পেকট্রামের গিগগুলা দেখবেন, ও তৈরি করছে, গিগ তৈরি করছে। এই যে অডিও স্পেকট্রাম, I will create unique music from audio spectrum or music visualization, ঠিক আছে? এরকম দেখবেন, ফাইবারে যা দেখবেন ওরা কি ধরনের গিগ দিচ্ছে, ঠিক আছে? তো এই ধরনের কাজ আমি করতে পারবো কিনা দেখেন। 288টা অর্ডার কমপ্লিট করছে $25, ঠিক আছে? ভাইয়া দেখবেন অডিওই করছে।
অডিও অডিও স্পেকট্রামের কাজ করছে, জাস্ট অডিও স্পেকট্রাম। ব্যাকগ্রাউন্ড একটা ক্লায়েন্টের যে ব্যাকগ্রাউন্ড সাজেস্ট করছে, ক্লায়েন্টের যে ব্যাকগ্রাউন্ডটা দিছে ওই ব্যাকগ্রাউন্ড দিয়ে অডিও স্পেকট্রাম করে দিছে, দ্যাটস ইট, আর কিছুই না। ওই ইমেজের সাথে অডিও স্পেকট্রাম করে দিছে, ঠিক আছে। আপনি যদি ইমেজ শো করতে চান, ইমেজের জন্য আপনারা একটু এই অডিও স্পেকট্রাম নিয়ে আপনি একটু ঘেটে দেখবেন, তাহলে এটা আপনার সুন্দর একটা আইডিয়া চলে আসবে, ঠিক আছে। তা আপনাদের ইন্সপায়ার্ড করার জন্য আমি যেটা করলাম সেটা হলো আপনার ফাইবারে যে একটু দেখবেন যে কি পরিমাণ কাজ, এটা কি পরিমাণ ভ্যালু আছে, কতটা কাজ অর্ডার কমপ্লিট করছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই কাজগুলোর চাহিদা কেমন এবং কি ধরনের কাজ করা যেতে পারে। আমি এই অডিও স্পেকট্রাম সহজে করে কি কি কাজ করতে পারবো, এটার কিন্তু ডিমান্ড আছে, প্রচুর ডিমান্ড অডিও স্পেকট্রামের। আমার কাছে কিন্তু খুব ইজি, তাই না? আমরা যারা পারি তাদের কাছে ইজি, যে ক্লায়েন্ট সে কিন্তু এটা অনেক বড় একটা কাজ মনে করে এই কাজটাকে, বুঝতে পারছেন যে অডিওর সাথে কিভাবে অ্যানিমেশন হচ্ছে। আপনার এখানে আপনার কয়েকটা কাজ করছি, রাইট? কয়েকটা কাজ করাতে আমরা এরকম একটা ইয়া পাচ্ছি। তো আপনার কাছে খুবই সহজ, কিন্তু ক্লায়েন্টের কাছে মনে হবে বিশাল কাজ। তো এই কাজগুলা ক্লায়েন্টের ধরেন আপনি গিগ যেভাবে দেন, গিগ ধরেন আপনার এইভাবে দিয়ে রাখছেন, কিন্তু ক্লায়েন্ট চাচ্ছে এর বাইরে একটু, ঠিক আছে। তো তখনই কিন্তু আপনি আপনার মানে প্রাইস আপনার মন মতো নিতে পারবেন, যে আমি এত হইলে কাজটা মানে আপনার মার্কেটে যেরকম আছে এরকমই রাখার চেষ্টা করবেন। তো আপনার তখন কিন্তু কাস্টম অর্ডারের ক্ষেত্রে আপনার মন মতো, এখানে যতই $5 দেখে কিন্তু $5 দিয়ে 60টা অর্ডার কমপ্লিট করছে এমন না। $5 দিয়ে মনে হয় একটা দুইটা কাজ করছে, কি 3টা 4টা কাজ করছে কিনা সন্দেহ, কিন্তু বেশিরভাগ কাজগুলাই করছে কিন্তু কাস্টম এবং খুব ভালো প্রাইজে করছে, বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে এটা আপনি কিভাবে বলবেন যে ক্লায়েন্টকে আপনি বলতে পারবেন যে তো আমার যে গিগ দেওয়া আছে সেম হুবহু পাইবা, জাস্ট তোমার মিউজিকটা এখানে প্লে হবে, এখানে তোমার যদি ইয়া থাকে কোনো চ্যানেলের কোনো ইয়া থাকে, লোগো থাকে, আমাকে দিতে পারো, জাস্ট এটা পরিবর্তন হবে, ঠিক আছে, আর অ্যানিমেশনটা সেম হবে। তখন ক্লায়েন্ট যদি বলে যে আচ্ছা ঠিক আছে এটা সেম, তাহলে $5 ঠিক আছে। কিন্তু এর বাইরে যদি সে নিতে চায় সে তখনই সে কাস্টম অর্ডার করতে হবে, আর কাস্টম অর্ডার করলেই তখন আপনার মন মতো আপনি প্রাইস নিতে পারবেন, বুঝতে পারছেন? এখানে $5 দিয়ে কি বলছে, $5 দিয়ে মানে ক্লায়েন্ট যাতে এখানে ক্লিক করে এসে যে হাই হাই $5 কি কাজ দিচ্ছে দেখি, কিন্তু যারা প্রো ভিআইপি ক্লায়েন্ট তাদের কাছে এটা জানা, কিন্তু কথা যারা জানে না তারা তো ক্লিক করতে চাইছে না, ক্লিক করলে তো ইমপ্রেশন বাড়তেছে, এটাই একটা ট্রিক্স আর কি, বুঝতে পারছেন? তার মানে স্যার গিগে আমার একটা স্পেশাল কিছু উপস্থাপনা করতে হবে, তাই তো? অনেক কিছু রাখতে হবে যেটা আমার দেখে আকর্ষণ করে, আপনার ক্লিক করে, হ্যাঁ ক্লিক করে, যাতে আয়শা যাতে ক্লিক করে এবং তার ভালো লাগে, দেখে ভালো লাগে ওইরকম কিছু। হ্যাঁ হ্যাঁ সেটাই। এই যে আমি যে ওরে ক্লিক গুলা করতেছি ওর কিন্তু ইমপ্রেশন বাড়তেছে গিগ র‍্যাঙ্কে। আমি এর গিগে যার গিগে যত বেশি ক্লিক হবে এবং যে বেশি কনভার্ট করতে পারবে ক্লায়েন্টকে মেসেজের মাধ্যমে, মেসেজ দেওয়ার পরে যে খুব তাড়াতাড়ি রিপ্লাই দিতে পারবে এবং কনভার্ট করতে পারবে, তার গিগ তত বেশি র‍্যাঙ্কে আসবে। ধরেন এটা কিন্তু ফার্স্ট পেজে আছে, এই যে দেখেন ফার্স্ট পেজে আসছে 115টা কাজ শেষে কমপ্লিট করছে। ফাইবার বুঝে গেছে যে এটা ঠিক আছে। আর কেউ কেউ এই যে ফাইবার চয়েস, এই যে ফাইবার চয়েস পাইছে $25 288টা। এর অর্ডার কম্পো কিউ আছে কত দেখি, অর্ডার আচ্ছা অর্ডার পেন্ডিং থাকলে এখানে কি লেখা থাকবে যদি পাশে থাকে। প্রচুর অর্ডার ফাইবার চয়েসে যারা যায় প্রচুর অর্ডার থাকে। ওকে আরেকটা ক্লাস স্যার ফাইবার প্রো ভেরিফাইড এর জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয়? ফাইবার প্রো হওয়ার জন্য জি এটা আমি জানি যে লেভেল 2 তে কি এটা $2000, তারপরে ফাইবার প্রো হওয়ার জন্য এটা মনে হয় $4000 মতো লাগে। $4000 যখন আপনি আর্নিং করেন এবং আপনার যদি সবকিছু গিগের রিভিউ যদি ঠিক থাকে এবং 16 দিনের মধ্যে যদি আপনার রিভিউ ডাউন না হয়, মনে 14 দিন 16 দিন পর পর তো রিভিউটাই হয়, 16 দিনের মধ্যে আপনি কমপক্ষে $1000, ঠিক আছে, $1000 বা $1200 মতো আর্নিং করলে তারপরে আপনার প্রতি মাসে যদি এরকম একটা আর্নিং লেভেল চলে আসে তখন আপনি প্রোতে চলে যাবেন।
ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা আমরা এইটা দিয়ে একটা দেখি যে এখানে আমি দুইটা লেয়ার নিছি। আমি যদি আবার জি বলেন, প্রথম থেকে নেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বলেন। স্যার আপনি কি একটু কাইন্ডলি আমার পিসিতে ঢুকতে পারবেন? আমার ওই মিডিয়া এনকোডারটা কেন কাজ করে না একটু দেখার জন্য। মিডিয়া এনকোডার কাজ করে না? আপনার মিডিয়া এনকোডার পূর্ণটাতে কাজ করতেছে না? মিডিয়া এনকোডার আপনি ক্র্যাক ভার্সনটা নামাইছেন? আমার এটা ইনস্টল করা, বাট মানে ওই করতে গেলে আপনার আপনার মিডিয়া এনকোডার কোনটা ইনস্টল করেছেন? স্যার ভার্সনটা বলেন। আমার পিসিতে ইনস্টল করা। সেটা তো ঠিক আছে, আপনি ভার্সনটা বলেন। মিডিয়া এনকোডার আর এই ভাষণ সেম হতে হবে। আপনি বুঝেন নাই 1000 ভার্সনটা স্যার 2021 2021 নামাইছেন? আর আপনার কি ইউজ করতেছেন? প্রিমিয়ার প্রো বা কি আফটার এফেক্ট কোনটা ইউজ করতেছেন? স্যার 21 স্যার। বুঝতে পারছি আপনার 2021 সবগুলা 21। জি স্যার সবগুলো 21 না। আফটার ইফেক্টস 2020 স্যার। 20 এর সাথে আমি 21 ইউজ করি নাই, সো আমার এটা সম্পর্কে আইডিয়া নাই। আমি 2000 আমি যেটা ইউজ করি 19 ইউজ করি। তো 21 এরটা আমার মনে হয় যে আমার লিংক করবে না, এটা মনে হচ্ছে। আমি যেহেতু ইউজ করি না, এটা আমি করতে পারবো না। এটা মনে হয় লিংকের জন্য ঝামেলা হতে পারে। আরেকটা বিষয়, আপনার যে সফটওয়্যার, ওই সফটওয়্যারের ভার্সন যেটা ইউজ করতেছেন, আফটার এফেক্ট বা প্রিমিয়ার প্রো, আপনি সেম ভার্সনে আপনি নামান, তাহলে আপনার কাজ করবে আশা করি। স্যার মিডিয়া এনকোডার ছাড়া কি অন্য কোনো ওয়ে আছে আমি এক্সপোর্ট করতে পারবো কি? আফটার এফেক্ট থেকে সরাসরি এক্সপোর্ট করতে পারবেন। কুইক টাইম নামান, কুইক টাইম ইনস্টল করেন। কুইক টাইম অবশ্যই একটা প্লাগইন আছে, প্লাগইনটা আপনি ইউজ করতে পারবেন কিনা আমি জানি না। একটা প্রিসেট, একটা প্লাগইন ইউজ আফটার এফেক্টে প্লাগইন কি আপনি করতে পারেন? প্লাগইন এড করতে পারেন? জি না স্যার। তাহলে এটা থাক, আরো বেশি আপনার জন্য কি হয়ে যাবে, হ্যাচেল হয়ে যাবে আস্তে আস্তে। পরে প্লাগইন এড করার বিষয়টা কিন্তু দেখাইছিলাম না, প্লাগইন বা প্রিসেট কিভাবে এড করবেন, ক্লাস করেন নাই? আচ্ছা আমি একটা ইমেজ নিছি মিস্টার বিনের। তো মিস্টার বিনের ইমেজের মধ্যে, আচ্ছা এটা পরে কথা বলতেছি। মিস্টার বিনের একটা ইমেজ নিছি, তো এই রেন্ডারের বিষয়টা পরে দেখাচ্ছি। এটা কাজটা শেষ করি, রেন্ডারের বিষয়টা দেখাচ্ছি। রেন্ডারের বিষয়টা প্রতিদিনই প্রায় দেখাই। তো ইমেজটা নিছি, ইমেজটা যেহেতু ছোট, তো ছোট কোনো সমস্যা নাই। এটা জাস্ট আপনার অ্যানিমেশনটা আমি দেখাবো মাউথ মুখের সাথে আমি কিভাবে অডিও সিঙ্ক করে, এবং এটা আমি ফেসটাকে এখানে মাউথটাকে আমি নড়াতে চাচ্ছি। তো সেটা করার জন্য আমি প্রথমে একটা লেয়ার নিছি। তো এরকম আমি দুইটা লেয়ার নিব। তো দুইটা লেয়ার নেওয়ার জন্য আমি এটা ডাবল ক্লিক করলাম। আচ্ছা প্রথমটার নাম দেই মাউথ, সরি কন্ট্রোল জেড, এন্টার প্রেস করে আমি এটার নামটা চেঞ্জ করি মাউথ, এন্টার। এটা হলো ফেস। ওকে, ফেসটাকে যদি প্রথম আমি মাস্কিং করি, এখান থেকে মাস্কিং করি। আমি উপরের লেয়ারটা কেটে দিছি, একটা কারণ আছে, এটা আপনাদের মাস্কিং সম্পর্কে একটু ভালো ধারণা দেওয়ার জন্য আমি এটা কাটছি।
ওকে, এখন যদি আপনি মাস্কিংটাকে আরো স্মুথ করতে চান, ওকে এইটুকু থাকলো। এখন যদি আমি এখান থেকে ডুপ্লিকেট করি কন্ট্রোল টি, তারপর এখান থেকে যদি আমি এম প্রেস করি, এম থেকে ইনভার্ট করে দেই, দেখেন ওকে এইটুকু কাটা হয়ে গেছে না, এখানে কাটা দাগটা দেখা যাচ্ছে, কাটা যে হয়েছে কাটা দাগটা দেখা যাচ্ছে। সেটা করার জন্য আমাকে কি করতে হবে, করার জন্য আমাকে এখানে একটা ফেদার ইউজ করতে হবে। সেটা হলো কি এম প্রেস করলাম, এম 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 ডাবল এম প্রেস করলাম, প্রেস করার পর আমি এখানে যদি ফেদার দিয়ে দিই, ফেদার দুই দিকে দিতে হবে, দুই পাশে আমি ফেদারটা দিয়ে দিই, এটা দিয়ে দিই এম এম, এখন মনে হয়ে গেছে। ওকে এখন মোটামুটি বোঝা যাচ্ছে না, মাস্ক নাও ফেস। তো আমি এখানে একটা অডিও নিয়ে নিই, অডিও সমস্যা, এটা ইনশর্ট ক্লিপ থেকে মূলত সাউন্ডটা নিব, শুধু সাউন্ডটা নিব, কন্ট্রোল সি, MP3, নেট কি অনেক স্লো না? সামিয়া জাবিন ঐশী অ্যাসাইনমেন্ট জমা দেন নাই কেন? ডাউনলোড হচ্ছে, ওকে আচ্ছা
আচ্ছা আমি অডিওটা নিয়ে আসি আমার লেয়ারে উপরে। তো এখন তো আমি অডিওটা পাইলাম। হ্যাঁ, তো আমি অডিওটা কাজে লাগানোর জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, রাইট বাটন ক্লিক করে, মাউসের রাইট বাটন ক্লিক করে কনভার্ট করতে হবে। অডিওটা কনভার্ট করার জন্য কনভার্ট টু এলএল প্রেস করি, তাই এখন আসে নাকি কনভার্ট টু অডিও অপশন। ওকে, এখন আসছে। আমি এখান থেকে যদি আপনার অডিওর আপনার লেভেল দেখতে চান যে এটা কিরকম যাচ্ছেন, তাহলে জাস্ট এল প্রেস করেন, অডিও লেভেল এখান থেকে দেখতে পারবেন। আপনি যদি ফ্রিকোয়েন্সি গুলো দেখতে চান জাস্ট ডাবল এল প্রেস করবেন। এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখানে সাউন্ড আমি যদি শুনি যে কোন জায়গা থেকে সাউন্ডটা শোনা যাচ্ছে, অ্যাকচুয়ালি আমি যে জায়গা থেকে নিতে চাচ্ছি ওই জায়গা থেকে আমি মার্কিং করে নিতে পারবো। সাউন্ড অফ আছে তো কথাই নাই। শিট, তেমন কথা বলে না, শুধু অভিনয়। আমি তো চাচ্ছি মিস্টার বিনের একটা সাউন্ড ক্লিপ নিতে। আচ্ছা, আফটার ইফেক্ট একটু কঠিন লাগতেছে, কি কঠিন? সব কিছু কঠিন কঠিন লাগতেছে মনে হয়। আপনি নিজেই একটা সরি, অন্য কিছু দিয়ে দেখাই সাউন্ড। Our lesson this evening is taken from the Gospel according to St. John. আপনার কি অডিও স্পেকট্রামটা ক্লিয়ার হয়েছে রমেশ আক্তার? অডিও স্পেকট্রাম নিয়ে কোনো প্রশ্ন আছে? না, প্রশ্ন নাই। কারো কোনো প্রশ্ন আছে? আমি তো এখন কিছু করতেও পারবো না, আমি যখন পিসিতে কাজ করতে পারবো তখন বুঝতে পারবো পিসি কি করে।
ওকে, এখানে আমি নিয়ে আসি। নিয়ে আসার পরে যদি আমি এখন প্লে করি, Our lesson this evening is taken from the Gospel according to St. John. ওকে, এখানে যদি আমি এল প্রেস করি, এখানে কিন্তু অডিও ফ্রিকোয়েন্সি গুলো দেখতে পাচ্ছি। আবার যদি শুধু আপনি অডিওর সাউন্ড এখান থেকে এল প্রেস করি, এখান থেকে কিন্তু আপনি চাইলে প্রথমে আপনি সাউন্ড কম রাখতে পারবেন, যদি মাইনাস দেন তাহলে সাউন্ড কম থাকবে, এখানে যে সাউন্ড বাড়বে, এটা কিন্তু আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মতো এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, দেখেন এখানে সাউন্ড নাই, এখান থেকে সাউন্ড। সো এটা আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মতো আপনি এখান থেকেও কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, তো তারপর আসি হলো আপনার অ্যানিমেশনের বিষয়টা। তো এখান থেকে যদি আমি কনভার্ট করি, কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে কনভার্ট অডিও টু কি ফ্রেম, এখানে কিন্তু আমি আরেকটা লেয়ার পেয়ে গেলাম। হ্যাঁ, তো এখানে আমি যদি ইফেক্ট কন্ট্রোলে যাই, এখানে একটা নাল লেয়ার ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, তো আমি নাল লেয়ার যদি আমি এখানে ধরা দিই, এখানে ধরা দিই, ওকে, আপাতত এখানে থাক। এখানে লেফট চ্যানেল আছে, রাইট চ্যানেল আছে, বোথ চ্যানেল আছে। তো এখান থেকে যদি আমি প্রথমে যদি আমি পজিশনে ক্লিক করি, পজিশন থেকে যদি আমি অল ধরি, অল ধরে এখানে পজিশনের মধ্যে ক্লিক করি, এখানে দেখেন কিন্তু একটা এক্সপ্রেশনের জায়গা চলে আসে। এখন যদি আমি অডিও কি ফ্রেমে যাই, এখান থেকে যদি আপনি লেফট চ্যানেলের সাথে বা রাইট চ্যানেলের বোথ চ্যানেলের সাথে অ্যাড করতে চান, আপনাকে এখান থেকে নিচে বোথ চ্যানেলে সিলেক্ট করে দিতে হবে। ওকে, এটা গেল। এখন যদি এটাতে আসি, অল করি, অল করে ক্লিক করি, পজিশনটা সরে গেছে, তোমাকে পজিশনটা আবার ঠিক করে দিতে হবে অ্যাঙ্কর পয়েন্ট ধরে। Our lesson this evening is taken. এই যে এখানে হচ্ছে না, তো বড় করি, একটু সুবিধা হবে। এখন অ্যাডজাস্ট হয়েছে। আমি এখান থেকে যদি সেম জায়গাটা মাস্কিং করে দেই, Our lesson this evening is taken. এখন নিচেরটা দেখা যাচ্ছে না, এই জায়গাটা আমাকে জাস্ট মাস্ক করে দিতে হবে। এখন কথা হচ্ছে আমার অ্যাঙ্কর পয়েন্টটা কি, আমার এটা হলো আমার নাল অবজেক্ট, আমি এখানে রাখি। Our lesson this evening is taken from the Gospel according to St. John.
এটার পজিশন যদি আমি চেঞ্জ করে দিই, ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না, না ভাই, নেট চলে গেছে। নেট চলে গেল কেন? তো ওয়াইফাই চলতেছে, ওয়াইফাই চলতেছে। হ্যাঁ চলে আসছে, একটা মিনিট। ওকে, এখান থেকে যদি অ্যাঙ্কর ধরে আমি, এখনো দেখা যাচ্ছে না। এখনো আসে নাই। না ওয়েট, ঘুরতেছে, নেট আসছে বাট ওয়েট একটু, হ্যাঁ নেটটা দেখি কেবলের সমস্যা হলো নাকি। ওকে, মেবি এখন কাজ করবে। এখন দেখা যাচ্ছে? না ভাই এখনো আসেনি। স্ক্রিন শেয়ার করছি। ওকে, এখন দেখা যাচ্ছে রাইট? জি ভাইয়া। ওকে, এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটা আমি কি করে দেই। Our lesson this evening is এখন যদি আপনি নিচের দিকে নিতে চান সেক্ষেত্রে কি করতে হবে, আমি যদি এখানে পজিশনের যদি এক্সপ্রেশনটা চেঞ্জ করে দেই, অল ধরে সরি বট চ্যানেল থেকে যদি আমি রাইট চ্যানেল করে দেই। ভাই এখানে ব্ল্যাক অংশটা কিভাবে আসলো? এটা হলো মাস্কিং এর জন্য, আপনার এইটা সরে গেছে, এই যে এইদিকে চলে আসছে, এটা আপনার পজিশনটা সরে গেছে। পজিশন আপনার ইয়া করার জন্য আপনাকে কি করতে হবে, অ্যাঙ্কর পয়েন্ট ধরে আপনি বুঝবেন কেমনে সেটা কোথায় চলে গেছে। our lesson this evening is taken. এটা হলো রাইট স্লাইডারে দিছি, তো রাইট স্লাইডারে দেওয়ার জন্য এখানে চলে আসছে। এখান থেকে আপনাকে অ্যাঙ্কর পয়েন্ট ধরে পজিশনটা ঠিক করে নিতে হবে। আর যদি আপনি উপরে নিচে করতে চান সেক্ষেত্রে এটার আপনার এই পজিশন থেকে যদি আপনার সেপারেট ডাইমেনশন করেন, এই দেখেন থেকে আমি সেপারেট ডাইমেনশন করলাম। আমি যদি এক্স পজিশনে শুধু দিতে চাই এক্স পজিশন দিতে পারবেন, ওয়াই পজিশনে দিতে চাইলে ওয়াই পজিশন দিতে পারবেন। তো আমি দুইটা দিয়ে দেখাই। তো এখানে আমি এটা ক্লিক রাখি, তাহলে আমি ইফেক্ট কন্ট্রোল থেকে এটা পাবো। তো
তো আমি যদি এক্স পজিশন প্রথম দেখাই, ওয়াই অল্ট ধরে এখানে ক্লিক করলাম, তো আমি এখান থেকে কন্ট্রোলটা পাইলাম। তারপর আমি কোন চ্যানেলের সাথে দিব, বোথ চ্যানেল। যদি আমি বোথ চ্যানেলের সাথে দেই, স্লাইডের সাথে দেই, ওকে নিচে চলে আসছে। তো এখান থেকে আমার অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক করে দিতে হবে। অ্যাঙ্কর পয়েন্ট ঠিক করার জন্য আমাকে অবশ্যই এতে প্রেস করতে হবে। এতে প্রেস করে আমি এটা উপরে দিয়ে দেই। এখন যদি দেখি Our lesson this evening পাশে is হচ্ছে, taken তাই না? এখন যদি আমি আবার পিতে প্রেস করি, পজিশন এই যে দুইটা পজিশন, কিন্তু এখান থেকে যদি আমি এটা কি এক্স পজিশন দিয়ে করেছিলাম, রাইট? এখন আমি ওয়াই পজিশন দিয়ে করি। ওয়াই পজিশন দিয়ে করার জন্য আমাকে এখানে ক্লিক রাখতে হবে। ক্লিক রাখার পরে এইটা, তো এটাতে করার জন্য আমি এখান থেকে বোথ স্লাইডার দেই। আবার চলে গেছে। এই কাহিনীটা কিন্তু আপনাদেরও হবে। তো সেটা করার জন্য আমি আবার অ্যাঙ্কর পয়েন্ট ধরে এটা নিচে নামাই দিলাম। স্যার অ্যাঙ্কর পয়েন্টটা কিভাবে আনে? এ প্রেস করলে অ্যাঙ্কর পয়েন্ট আসবে। এখন পি প্রেস করি। এখন যদি আমি ওয়াই পজিশন দিয়ে, তো বোথ স্লাইডার দিয়ে দেখলাম, এখন ওয়াই পজিশন, শুধু ওয়াই পজিশন থেকে যদি আমি একটা স্লাইডার দেই, রাইট চ্যানেল স্লাইডার দেখি, Our lesson this evening is taken. ওকে এখন যদি আমি এখানে এক্সপ্রেশন আমার মন মতো ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমি এক্সপ্রেশন ইউজ করতে পারবো। সেটা এখানে স্লাইডার চ্যানেল রাইট ইফেক্ট, এখান থেকে যদি আমি একটা এক্সপ্রেশন ইউজ করি, এক্সপ্রেশন নেই, Our lesson এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে দেই। this evening is এটা যেহেতু রাইট চ্যানেল দিছি, রাইট পাশেই হচ্ছে। our lesson this evening. একটা আমি যদি বোথে করে দেই, বোথ চ্যানেলে, সেটা উপরে নিচে হবে। সেটা করার জন্য আমাকে পজিশন থেকে থেকে Our lesson this উপরে চলে গেছে না, evening is taken from the এই যে উপরে নিচে হচ্ছে। সেটা করার জন্য অবশ্যই আপনাদের অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক করে নিতে হবে, এবং সাউন্ডের উপরে আপনার এটা হবে। our lesson this evening. Our lesson this evening is taken from the Gospel according to St. John, chapter 2. তো এক্সপ্রেশন যদি আপনারা সরাসরি ইউজ করতে চান, সেটার জন্য এক্সপ্রেশনটা একটু লিখে রাখেন। আমি এখান থেকে এক্সপ্রেশনটা আপনাদের চাইলে ইয়েতে দিতে পারবো।
যদি আপনারা ওই গ্রুপে চান আমি গ্রুপে এক্সপ্রেশনটা দিয়ে দিতে পারবো, এখন আমি দেখাই দিচ্ছি। তো এক্সপ্রেশনটা হলো, আমি এখান থেকে যদি কন্ট্রোল ভি প্রেস করি, পজিশন 0 পজিশন প্লাস 10, ঠিক আছে? তো এটা পুরোটা যদি আপনি দেখতে চান আমি আপনাদের গ্রুপে এখন দিয়ে দিচ্ছি। এক্সপ্রেশন ইউজ করতে হবে কিন্তু অল ধরে, এটা হলো এক্সপ্রেশন, ঠিক আছে? অল ধরে আপনি পজিশনের উপরে দিলে, পজিশনের উপরে যেহেতু আমরা দিচ্ছি অল ধরে ওয়াচ বাটনে ক্লিক করলে তারপরে আপনি এক্সপ্রেশন পাবে। এই যে দেখেন এখানে ক্লিক করব, এই যে এখানে ক্লিক করার পরে যেখানে লিখতে পারবেন আপনি, ঠিক আছে? তো এক্সপ্রেশনের ক্লাস সামনে আছে, ওই ক্লাসে আরো বুঝাবো, তাহলে বুঝতে পারবেন। এখন অ্যাঙ্কর পয়েন্টটা আমার চলে গেছে, এই যে এখানে আমার মাউসটা চলে গেছে। তো এটা আমার পজিশন ঠিক করার জন্য অ্যাঙ্কর পয়েন্ট ধরবো, এখানে জাস্ট পজিশনটা দিয়ে দিব, ঠিক আছে? তো এইটা এই কাজ আপনার যদি কখনো ধরেন আপনার কোনো প্রয়োজনে হঠাৎ করে আপনার কোনো লিপসিং হালকা একটু দেখাতে চাইলেন কোনো কার্টুনের সাথে, সেটা আপনারা এইভাবে করতে পারবেন, বুঝতে পারছেন? ইমেজ থেকে আপনারা এইভাবে কাইটা মানে মাস্কিং করে করতে পারবেন, বুঝতে পারছি? মানে কোনো ক্ষেত্রে হঠাৎ আপনাদের যদি কোনো প্রয়োজনে লাগে সেই ক্ষেত্রে আপনি এই জায়গাটা মানে এটা কিন্তু প্রফেশনালি হবে না, অবশ্যই কার্টুনে হবে বা জাস্ট আপনি বোঝানোর জন্য যে কথা বলতেছে এরকম কিছু ইয়ে করার জন্য আপনি কিন্তু এভাবে ইয়ে করতে পারেন। রমেশ স্যার কিছু বলতে চেয়েছিলেন? জি ভাইয়া, বলছি যে বারবার পজিশনটা সরে যাচ্ছে কেন? আপনি যখন এটার সাথে ইয়া করতেছেন, এখানে স্লাইডের সাথে বট স্লাইডের সাথে যখন এটা আপনি এড করে দিচ্ছেন, এই বট স্লাইডের যে অ্যাঙ্কর পয়েন্ট, ওই অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী ওই পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আপনাকে ম্যানুয়ালি এটা ইয়া চেঞ্জ করে নিতে হবে, অ্যাঙ্কর পয়েন্টটা চেঞ্জ করে আপনাকে পজিশন চেঞ্জ করতে হবে। সো আপনার যেহেতু আপনার এই অডিও যে ইয়া কনভার্ট করছে এর অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী এটা কনভার্ট হচ্ছে, আপনার পজিশনটা যখন এটার সাথে স্লাইডারের সাথে এড করে দিচ্ছেন তখন এর জন্য এটা চেঞ্জ হচ্ছে। ধরেন এখন পজিশন ঠিক আছে, কিন্তু আমি যখন এখান থেকে এটা আমি প্যারেন্ট করে কার সাথে পজিশন আমি করে দিচ্ছি, এই বট চ্যানেলের সাথে, তাই না? এই বট চ্যানেলের সাথে যখন আমি প্যারেন্ট করতেছি এটার অ্যাঙ্কর পয়েন্ট তো ধরতেছে, এটার জন্য এটা চলে যাচ্ছে, এই যে এটা উপরে চলে গেছে কারণ এটার অ্যাঙ্কর পয়েন্ট উপরে আছে। এটাকে আপনাকে ম্যানুয়ালি কি করতে হবে, এ প্রেস করে জাস্ট এটা আপনি যে জায়গায় দিতে চান ওই জায়গায় দিতে পারবেন। এখন এই ফাঁকা অংশটুকু যদি মাঝখানে ফেসের মাঝখানে আপনি কোনো সলিড ব্যবহার করতে চান, যে আমি কালো অংশটুকু অন্য কোনো কিছু দেখাতে চাই, মানে এই ইয়া আপনার স্কিনের যে কালার আছে এই কালারের মধ্যে যদি আপনার কিছু থাকে বা জিব্বার মতো কিছু থাকে, আপনি এই ব্যাকগ্রাউন্ডের মাঝখানে যদি কিছু দিতে পারেন সেক্ষেত্রে আপনি দিতে পারবেন। ধরুন আমি একটা শেপ নেই, শেপ নিয়ে জাস্ট আপনি বুঝাই, কালারটা চেঞ্জ করে আমি কালার রাখি, দেন এটা আমি মাঝখানে রাখি। এখন আমি যদি এম প্রেস করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ওকে, আমি এস দিয়ে ছোট করি। Our lesson this evening. মানে ব্যাকগ্রাউন্ড আপনি কালো না দেখায় যদি অন্য কিছু দেখাতে চান এভাবে মাস্কিং করে নিতে হবে। আপনি একদম সেম হুবহু এরকম যদি এম প্রেস করে এটা ডিলিট করে দেই, মাস্কটাকে ডিলিট করে দিয়ে
ভাই আগের হ্যান্ডেলটাকে একটু ছোট করে নিতে হবে। হ্যাঁ এই হ্যান্ডেলটাকে একটু ছোট করে নিতে হবে। সরি। বাইরে রাখতে হবে। Our lesson this evening is to কম ক্যাপাসিটিটা যদি একটু কমায় দেই। Our lesson this evening is taken from the Gospel according to St. John. Our lesson this evening is taken from the Gospel according to St. John, chapter 2, beginning at the first verse. And on the third day there was a marriage in Cana of Galilee. And it came to pass that all the wine was drunk. Our lesson this evening is taken from the Gospel of তো এটা আপনাদের যদি কোনো কার্টুন ধরেন আপনার কোনো ইমেজের উপরে আপনাদের সাথে ভয়েসের সাথে বা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে আপনি এটা লিপ সিং করতে চান এভাবে করতে পারেন। তো এটা আমার মনে হয় সুন্দর কিন্তু অনেক কঠিন। হ্যাঁ কঠিন বলতে এটা বিষয়টা কঠিন না। আপনার প্রথমে এই দুইটা লেয়ার নিতে হবে, সেম দুইটা লেয়ার নিতে হবে। আপনার প্রথম লেয়ারটা আপনার এটা মাস্কিং করতে হবে। মাস্কিং আমি এটা কি করছি, এম যদি প্রেস করি এখান থেকে যদি ইনভার্ট করে দেন দেখেন এখানে খালি হচ্ছে কিন্তু এটা এডে আছে আর ফেসটা কি আছে ইনভার্টে আছে, তার মানে এইটুকু শুধু খালি আছে ফেসে। তো আমি কি করছি এই মাউথটাকে শুধু আমার যে অডিওটা নিছি অডিওটা আমি প্রথম রাইট বাটন ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে কনভার্ট টু অডিও কি ফ্রেম করছি। তো কনভার্ট টু অডিও কি ফ্রেম করার পরে একটা আমার অডিও মানে কি বলবো এটা নাল লেয়ার চলে আসে। নাল লেয়ারটাকে আমি কি করছি এই নাল লেয়ারটাকে সিলেক্ট রেখে আমি মাউথের যে পজিশন, তো পজিশনটাকে প্রথম আমি পি পজিশনে একটা পজিশন পাইছি, তো আমি এটাকে ডুপ্লিকেট করার জন্য কি করছি এন্ড কনভার্ট টু এই যে সেপারেট ডাইমেনশনে দিছি। সেপারেট ডাইমেনশনে দেওয়ার জন্য আমি দুইটা ডাইমেনশন পাইছি।
তো এখন আমার পজিশন নিয়ে যেহেতু এটার সাথে আমার এই স্লাইডারের সাথে ই করতে হবে, বোথ স্লাইডারের সাথে, কারণ উপরে নিচে দুই পাশে যাবে। সেটার জন্য আমি কি করছি, এই পজিশনে আমি অল প্রেস করছি। অল প্রেস করার পরে আমি এখান থেকে একটা প্যারেন্ট পাইছি। প্যারেন্টটা কার সাথে এড করব, আমার যে আরেকটা লেয়ার নাল লেয়ার অডিও লাল লেয়ার তৈরি হয়েছে সেটার সাথে আমি কনভার্ট করব। প্যারেন্ট করে দেওয়ার জন্য এখান থেকে আমি প্যারেন্টটা আমি নিয়ে আমি এটার সাথে এড করে দিচ্ছি জাস্ট। তো এটা যদি আপনারা CS6 এ করতে চান, CS6 এ করার জন্য কি করতে হবে, CS6 এ যায় আপনার এখান থেকে এই যে ইফেক্ট থেকে লেফট রাইট, ঠিক আছে, লেফট রাইট চ্যানেলে এই যে বোথ চ্যানেলে এখান থেকে পেন ধরে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা আপনার এই সিসির মতো উপরে নাও পেতে পারেন, এখান থেকে পাবেন। আর একটা বিষয় হলো এই যে এক্সপ্রেশন অলরেডি আপনাদের গ্রুপে দিয়েছি, এক্সপ্রেশনটা এড করে কিন্তু প্যারেন্ট করে এক্সপ্রেশনটা এড করে এর কাজ করতে পারবেন, ঠিক আছে। তো এটা খুব কম লাগবে, কিন্তু কোনোদিন যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে তো করতে হবে কাজ, তাই না? এটা জানা থাকা ভালো। তো সেটা জানা থাকার জন্য এই কাজটা দেখানো, ঠিক আছে। আপনি যদি এটা নিয়ে কাজ না করতে চান ঠিক আছে, ফাইন, বাট আপনার জানা থাকলে তো ভালো, তাই না? জি ভাইয়া। Our lesson this evening. ওকে, কারো কোনো প্রশ্ন আছে? স্যার এটা তাহলে আমরা কার্টুন উইথ অডিও অ্যানিমেশন করলাম, তাই না? ইমেজ থেকে করলাম, এটা কার্টুনের সাথে করে নেই, এটা ইমেজ থেকে করছি। কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আজকে ক্লাসটা অনেক ছোট ক্লাস, তো আপনারা দুইটা ট্রাই করবেন। এখানে অ্যাসাইনমেন্টে যা দেওয়া আছে আপনার ওই অ্যাসাইনমেন্ট অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন, এখানে ক্লাস অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া আছে ভিডিও ভিজুয়ালাইজেশন কার্টুন উইথ অ্যানিমেশন, তারপরে ক্লাস আছে ট্রেস পাপেট টুল অ্যানিমেটিং লেয়ার। স্যার ভিজুয়ালাইজেশন কোনটা করলাম? অডিও ভিজুয়ালাইজেশন, এই যে অডিও স্পেকট্রামের যেটা, এটা অডিও ভিজুয়ালাইজেশন। দুটো সেম এটা স্যার। ওকে, তাহলে আপনার এই কাজগুলো একটু বাসায় করবেন, ঠিক আছে। তো অ্যাসাইনমেন্ট যাদের বাকি আছে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়ার চেষ্টা করবেন। আর একে আজাদ আপনার এই কি এটা রেন্ডারের যে বিষয়, রেন্ডার আপনার সরাসরি কন্ট্রোল এম প্রেস করলাম, প্রেস করে যদি আপনার কি এটা যদি কুইক টাইম আপনার ইনস্টল করা থাকে, এই যে কুইক টাইম আমার ইনস্টল করা আছে, কুইক টাইম প্লেয়ার ইনস্টল করা আছে। তো কুইক টাইম প্লেয়ার ইনস্টল করার পরে আমি এখান থেকে ফরম্যাট থেকে অ্যানিমেশন আছে, অ্যানিমেশন থাক, ওকে করে আপনি যদি ট্রান্সপারেন্ট চান আমি RGB প্লাস এই যে আলফা দিবেন, আর যদি ট্রান্সপারেন্ট না চান সেক্ষেত্রে আপনি RGB রাখবেন, তারপর ওকে করে দিবেন। ওকে করার পরে
আর কিছু শুনতে পাচ্ছি না। স্যার কথা শোনা যায় না স্যার। ভাইয়া কোনো সাউন্ড নাই। স্যার শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছেন? ওকে, এখন কথা হচ্ছে রেন্ডারের বিষয়। কুইক টাইম যদি ইনস্টল করা থাকে সেক্ষেত্রে আপনি কুইক টাইম দিয়ে দিতে পারবেন, আপনার মিডিয়া এনকোডার লাগবে না। কুইক টাইম থেকে আপনার ফাইলটা ছোট হবে, অন্তত এভিআই থেকে অনেক ছোট হবে। তো আপনি যদি শুধু আলফা দিতে চান আলফা দিতে পারবেন, 8GB প্লাস আলফা, এখানে দুইটাই অপশন আছে। আপনি যদি ট্রান্সপারেন্ট রাখতে চান সেক্ষেত্রে ট্রান্সপারেন্ট রাখতে পারবেন। তো আপনার সিসির ক্ষেত্রে যেটা হয়, অডিও আপনি সিলেক্ট করে দিতে হয় না। CS6 এর ক্ষেত্রে অডিও যদি আপনি সিলেক্ট না করে দেন তাহলে অডিও রেন্ডার হবে না, ঠিক আছে? এখানে অডিও অটো আউটপুট এখানে সিলেক্ট করা আছে, ঠিক আছে? এখানে অডিও আউটপুট অন, ভিডিও আউটপুট অফ, এখানে অফ করার সিস্টেম আছে। আমার এটা অটো অন আছে, অটোই থাকবে। তো আমি এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখানে হলো আপনার কোথায় লোকেশন, কোথায় আপনি করবেন, সেভ করবেন, আপনি কোথায় এই ভিডিওটা রেন্ডার দিতে চাচ্ছেন, এখান থেকে লোকেশন সিলেক্ট করে দিবেন, দেন রেন্ডার দিবেন। দ্যাটস ইট। ওকে, একে আজাদ বুঝতে পেরেছেন? জি স্যার। আর মিডিয়া এনকোডার আপনার যেটা আপনার যে সফটওয়্যারটা আপনি ইউজ করেন, যে ভার্সনটা ইউজ করেন, ঠিক সেম ভার্সনই ইউজ করার চেষ্টা করবেন। ওকে, জি জি স্যার। থ্যাংক ইউ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আজমিন প্রান্ত বলেন। ভাইয়া সে প্রশ্নটা হলো যে আপনি যেভাবে দেখা দিচ্ছেন পায়োনিয়ার অ্যাকাউন্টটা খুলতে, ওই পায়োনিয়ার অ্যাকাউন্ট থেকে কি যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যাবে? যে কোনো বলতে পায়োনিয়ারের যে আপনার যেগুলা ধরেন যে ইয়ার কারেন্সি গুলা, ইউএসডি কারেন্সি এবং বাইরের কারেন্সি, পায়োনিয়ারের যে কারেন্সি আছে এগুলা করে ওই ব্যাংকগুলো নিবে। যেমন ডাচ বাংলা আছে, ব্যাংক এশিয়া আছে। এখন তো প্রায় ব্যাংকই বাইরের কারেন্সি গুলা করা যায়, এড করা যায়। সো সরাসরি বিকাশেও আপনার করা যায়। এখন আসলে পেমেন্ট মেথড এরকম সহজ হয়েছে, ডাচ বাংলা আছে, ঠিক আছে? তো আপনার যেটা ভালো মনে হয় সেটা করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। কারো কোনো প্রশ্ন আছে? জি না স্যার। ওকে।